আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে দুটা ভাইয়ের কমেন্ট নিয়ে আলোচনা করব। কমেন্টগুলো হলো, প্রথম ভাই বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার অ্যাপ্রুভাল আসছে, এখন দালালে কিছু অদ্ভুত নিয়ম বলতেছে ওই দেশে কোম্পানিতে 100 ইউরো জমা রাখা লাগে, 1000 ইউরো জমা রাখা লাগবে এই ব্যাপারটা। তারপরে আর একটা কমেন্ট হলো, ভাই আমার পাসপোর্ট এম্বাসিতে জমা দেওয়া 5 মাস হয়েছে, এখনো ভিসা পাইনি, আমার ভিসা হওয়ার কি সম্ভাবনা আছে? এই দুইটা বিষয় নিয়ে দেখুন। প্রথম যে ব্যাপারটা, এখন বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন দালালরা বলে যে আপনি যেখানে যাবেন, যে দেশে যাবেন, সার্বিয়া বা নর্থ মেসিডোনিয়া যেখানে যান, ওইখানে যাওয়ার আগে আপনাকে 1000 বা 2000 ইউরো ডিপোজিট করে যেতে হবে, জমা রেখে যেতে হবে। আসলে এটার কারণ কি? কারণ হলো, আগে যখন আমার ছোট ভাই পাঠাইছি, তারপর আমি নিজে যখন এগুলা সরাসরি ফেস করছি, তখন ব্যাপারটা ছিল আমরা যখন যাই এজেন্সিতে, আমরা যাওয়ার পরে আমাদের গার্ডিয়ান একটা ব্ল্যাক চেক রাখতো, প্লাস আইডি কার্ডের ফটোকপি রাখতো। তার কারণ ছিল, যদি বাই চান্স আমরা কোনোভাবে কোম্পানি থেকে কন্ট্যাক্টের আগে পলায় যাই, অন্য দেশে সেন্ট্রাল ইউরোপে মুভ করি, তাহলে আমাদের বিরুদ্ধে বা আমাদের গার্ডিয়ানের বিরুদ্ধে বাংলাদেশে যারা থাকবে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্লাস যে ব্ল্যাঙ্ক চেক দিয়ে মামলা করা হবে। তো এর কারণ হলো যদি এজেন্সির এখানে দুর্নাম হচ্ছে, ওইখানে যে কোম্পানির দুর্নাম হচ্ছে, পরবর্তীতে কোনো লোক চাইলে পাইবো না গভর্নমেন্ট থেকে। তো এই জন্য এটাকে আটকানোর জন্য, এই লোককে যে বলা যায়, এটা আটকানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। তো যদি এটা তেমন কোনো কাজে লাগে না, দেখেন এখন যে নিয়মটা করছে, এখন হয়েছে 1000 ইউরো বা 2000 ইউরো জমা রাখা লাগে বিভিন্ন এজেন্সি। তো কত হয়েছে, আপনি ঠিকঠাকভাবে সব কিছু ভিসা, তারপরে এম্বাসি ফিস থেকে শুরু করে অ্যাপ্রুভাল সব কিছু আসছে কিনা, আসার পরে যদি 1000 ইউরো চেয়ে থাকে, তাহলে এটা আমার মনে হয়, আমি যতটুকু মনে করতেছি, এই কারণেই হবে, ওই যে আপনাকে গ্যারান্টর হিসাবে দিতে হবে যে আপনি যদি এখান থেকে চলে যান, তাহলে 1000 ইউরো আপনি আর পাচ্ছেন না। আর যদি আপনি থাকেন, তাহলে 1 বছর বা 2 বছরের, যেটা সাধারণত 1 বছরের কন্ট্রাক্ট করা হয়, এই 1 বছরের মধ্যে যদি 1 বছর আপনি থাকেন, তাইলে এই টাকাটা আপনাকে ব্যাক দেওয়া হবে। আমি জানি না আপনি বিস্তারিত বলেন নাই, ওরকম বলছে কিনা আপনাকে দালাল। আমি যতটুকু জানি, এই টাকাটা জামানত হিসাবে রাখা হবে। তো জামানত আপনি যখন 1 বছরের, সাধারণত 1 বছরের কন্ট্রাক্ট করে স্ট্যাম্প পেপারে সই নেয়, যদি 1 বছর পর্যন্ত আপনি এখানে কাজ করেন, তাহলে টাকাটা আপনাকে ব্যাক দেওয়ার কথা। আপনাকে কি বলছে, কতটুকু বলছে আমি জানি না, আমার মনে হয় এইটা। আর আরেকটা ব্যাপার হলো ভাই, আমার পাসপোর্ট এম্বাসিতে জমা দিয়েছে 5 মাস। দেখেন, এই ব্যাপারটা নিয়ে আমার একটু ডাউট এই কারণে এম্বাসিতে 5 মাস জমা দেওয়ার পর আপনার ভিসা আসতেছে না, এর মানে কোনো গন্ডগোল আছে। কারণ 5 মাস সাধারণত লাগে না এম্বাসিতে জমা দিলে। আমার ছোট ভাইয়ের যেটা দিছি, ওইটাতে দেখা গেছে এম্বাসিতে জমা দেওয়ার মাসখানেকের মধ্যে সব হয়ে গেছে, কমপ্লিট একদম, ফ্লাইট সহ সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার 5 মাস লাগতেছে এখনো। বিভিন্ন সময় হয় কি, আমরা যখন ফেক অ্যাপ্রুভাল বা ফেক পারমিট এম্বাসিতে জমা দিই, তখন এরা করে কি সাধারণত করে কি সরাসরি আনসার দেয় না, বা সাথে আনসার দেয় না। অনেক ওই ফেক অ্যাপ্রুভালগুলো একপাশে রাখে, অরিজিনাল যে অ্যাপ্রুভালগুলো আছে ওইগুলোর কাজ শেষ হয়ে তারপর ফেক অ্যাপ্রুভালগুলোর আনসার দেয়। ফেক অ্যাপ্রুভালগুলো তখন না করে দেয় যে এগুলো ফেক, এগুলোর ভিসা হবে না। আর যদি আমি যতটুকু জানি, যদি অ্যাপ্রুভাল ঠিকঠাক হয়, সব ঠিক থাকে, অ্যাপ্রুভাল সঠিক হয়, তাহলে হয় কি সাথে মাসখানেকের মধ্যে সব কমপ্লিট হয়ে যায়, ভিসা অ্যাপ্রুভ দিয়ে দেয়, সিল দিয়ে দেয় সব এম্বাসি থেকে। তো এখন আমার যতটুকু মনে হচ্ছে, আপনি একটু খবর নিয়ে দেখেন, আপনি কাউকে দিয়ে আপনার যে অ্যাপ্রুভালটা এটা যাচাই করাই দেখান যে এটা ঠিক আছে কিনা। এমন কেউ বুঝে, অভিজ্ঞ, অ্যাপ্রুভাল দেখলে চিনে যে এটা ফেক নাকি অরিজিনাল, আপনি ওনাদের কাছ থেকে যাচাই করে নেন। আমার পরামর্শ থাকলো এটা।
এতদিন লাগে না, 5 মাস লাগে না ভাইয়া। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর যদি মনে হয় ইনফরমেটিভ কিছু আপলোড করি, ইনফরমেটিভ কিছু আপনাদের শেয়ার করি, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।